২০২৪ সালের এক ঘন কালো রাতে মেঘলা আকাশের নিচে শহরের অলি-গলিতে অন্ধকার নেমে এসেছে। আলোহীন সেই রাস্তায় হাঁটছিল তৃষা। তার মুখে অদ্ভুত এক অস্থিরতা, চোখে এক তীব্র প্রত্যয়। তৃষা একজন শিক্ষিত নারী, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেছে সে ছোটবেলা থেকেই। পরিবার থেকে প্রাপ্ত স্বাধীনতা এবং শিক্ষার সুযোগ পেয়ে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে সে। কিন্তু চারিপাশে ছড়িয়ে থাকা সমাজের কুসংস্কার, অবিচার ও নারীদের প্রতি হওয়া অন্যায় যেন তার পথে বাধা সৃষ্টি করেছিল বারবার। তৃষার জীবনে নানা সময় নানা ধরনের অবিচার ঘটেছে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন উচ্চশিক্ষা নেওয়ার সুযোগের জন্য তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। সমাজের কিছু মানুষ তাকে নানাভাবে বাধা দিয়েছে, তবুও সে থামেনি। কিন্তু একদিন তৃষা যখন নিজের কর্মস্থলে পদোন্নতির জন্য আবেদন করল, তখন তাকে এক বড় বাধার সম্মুখীন হতে হয়। তার দক্ষতা, যোগ্যতা এবং পরিশ্রম সত্ত্বেও তৃষাকে পদোন্নতি দেওয়া হয় না। উল্টে একজন পুরুষ সহকর্মী, যার যোগ্যতা তৃষার তুলনায় অনেক কম ছিল, সে পদোন্নতি পেয়ে যায়। এই অন্যায় সিদ্ধান্তের পিছনে লুকিয়ে ছিল পুরুষতান্ত্রিক সমাজের ধ্যান ধারণা, যেখানে নারীদের কাজের প্রতি যথাযথ মূল্যায়ন করা হয় না। তৃষা হতাশ হয়েছিল, কিন্তু সে নিজেকে দুর্বল হতে দেয়নি। সে বুঝেছিল যে তার লড়াই এখানেই শেষ নয়। সমাজের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই তার জন্য সবচেয়ে জরুরি। তার লড়াই কেবল নিজের জন্য নয়, বরং সমাজের সব নারীদের জন্য, যারা প্রতিদিন এই অবিচার ও বৈষম্যের শিকার হচ্ছে। তৃষা সিদ্ধান্ত নেয় যে সে তার কণ্ঠস্বরকে শক্তিশালী করবে। সে নারীদের জন্য কর্মস্থলে সমান সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আন্দোলনে যোগ দেয়। তার সংগ্রাম শুধুমাত্র একটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ ছিল না, বরং সমাজের প্রতিটি স্তরে নারী পুরুষের সমান অধিকারের জন্য সে কাজ করতে থাকে। এই আন্দোলনের মধ্যে দিয়ে তৃষা অনেক নারীকে অনুপ্রাণিত করতে থাকে। তাদের গল্পগুলো শুনেই তাদের পাশে দাঁড়ায়। ধীরে ধীরে তৃষার নেতৃত্বে আন্দোলনটি আরও বড় আকার ধারণ করে। সমাজের অনেক প্রভাবশালী মানুষ এবং সংগঠন তার পাশে এসে দাঁড়ায়। এভাবেই ২০২৪ সালে তৃষা এবং তার মতো সাহসী নারীদের সংগ্রামের ফলস্বরূপ দেশজুড়ে নারীদের প্রতি অবিচারের বিরুদ্ধে একটি নতুন অধ্যায় শুরু হয়। সরকার নতুন আইন প্রণয়ন করে, যেখানে নারীদের জন্য সমান সুযোগ এবং অধিকার নিশ্চিত করা হয়। কর্মস্থলে হয়রানি, বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তৃষার এই সংগ্রাম নারী স্বাধীনতার পথে এক নতুন দিগন্তের সূচনা করে। তার স্বপ্ন ছিল একটি সমানাধিকারের সমাজ গঠন করা, যেখানে নারী পুরুষ উভয়ই স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। তার এই লড়াই প্রমাণ করে যে অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ তার অধিকার আদায় করতে পারে। তৃষার মতো নারীদের সাহসিকতা এবং দৃঢ় প্রত্যয় আগামী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। এভাবেই তৃষা তার স্বপ্নকে বাস্তবে পরিণত করে। এই সংগ্রাম একটি নতুন দিনের, একটি নতুন আশার প্রতীক হয়ে দাঁড়ায়। নারী স্বাধীনতার জন্য তার অব্যাহত সংগ্রাম সমাজে প্রতিটি নারীর চোখে নতুন আলো জ্বালিয়ে দেয়। তাই নারী, তুমি জাগো, আরও একবারও তুমি দুর্গা বা কালী রূপে অসুর বধ করো। আমরা স্বাধীন দেশে বসবাস করি, কিন্তু এখনও যে নারীরা পরাধীন, তাই আরও একবার গর্জে ওঠো সকল নারী। এই ৭৮তম স্বাধীনতা দিবসটা হোক একটু অন্যরকম। শুভ স্বাধীনতা দিবস।